অনেকেই আছে ফ্লাওয়ারটা কিভাবে বানাই দেখতে চাও, তাই আজকে ভিডিও শুরুতেই কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এলাম ফ্লাওয়ার কিভাবে বানিয়েছি সেটা দেখানোর জন্য। তো আমার ফ্লাওয়ার কিন্তু রেডি হয়ে গেছে। যেহেতু আমি ফ্লাওয়ারটা একটু ছোটো সাইজের বানিয়েছি তার জন্য এতটুকু রেখে দিলাম। তোমরা যদি বড় বানাতে চাও তাহলে সেম প্রসেসেই বড় করে নিতে পারো। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক এন্ড কিচেন থেকে। আর ফ্লাওয়ারগুলো কিন্তু আমি স্প্রে কালার দিয়ে কালার করেছি। এভাবে কালার অ্যাড করে নিলে তো কোনো ব্যাপার না, কিন্তু তা না হলে কিন্তু আমি স্প্রে কালারই ইউজ করি। তোমরা চাইলে এখানে যে কোনো কালারের স্প্রে কালার ইউজ করে নিতে পারো। তো আমি সবটি ফ্লাওয়ার কিন্তু কেকের মধ্যে বসাই দিতে আসছি সুন্দর করে। আর আমার কেক বানানো যদি তোমাদের থেকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি কেকের ভিডিওগুলো আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। কেকের মধ্যে ফিনিশিং দেওয়া আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করি, তাই আজকে স্কিপ করে দিলাম। আজকে ফ্লাওয়ারটা কীভাবে বানিয়েছি আর পুরোটা ডিজাইন আমি কীভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। নিচের বর্ডারটা দেখো একটা মিষ্টি কালার দিয়ে দিয়েছি, হালকা স্কাই কালার। এই কালারটা আমার থেকে খুবই ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবে। সেম কালার দিয়ে কিন্তু আমি একটা পাতাগুলো দিয়ে দিচ্ছি। এই কেকের ডিজাইনটা কিন্তু আমাকে দেওয়া ছিল, আর এই কেকটা কিন্তু আমি অ্যানিভার্সারির জন্য বানিয়েছি। অ্যানিভার্সারি টপারটা লাগিয়ে নামটা লিখে দেবো। আমার কেকের ডিজাইন একদম রেডি। আজকের মতো এই পর্যন্ত। নেক্সট নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবারও দেখাবো। তোমরা সবাইকে জানাই রাধে রাধে।